দর্শক, একটি খবর। হিজবুল্লাহকে যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র, এই খবরেই দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে রীতিমতো হিজবুল্লাহর যে হামলা কয়েকদিন, তাতে ইসরায়েল বাহিনীর মাথা খারাপ হয়ে গেছে। একেবারেই ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহর যে সক্ষমতা তারা ভালোভাবে টের পাচ্ছে যে হিজবুল্লাহ আর হামাস এক না। হামাসকে তার স্থল পজিশন থেকে যুদ্ধ করতে হচ্ছে, আর হিজবুল্লাহর ড্রোন ক্ষমতা আছে, ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা আছে এবং সেই পজিশনগুলো মোটামুটি নিশ্চিত। তো সেই কারণে সাম্প্রতিক সময় একেবারেই ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী ছুটে গেছে ওয়াশিংটনে, তার অস্ত্র দরকার হিজবুল্লাহর আক্রমণ ঠেকানোর জন্য। এখন রাফা গাজা ফ্রন্ট থেকে সরে এসে ইসরায়েল এখন নজর দিচ্ছে লেবাননের দিকে, কেননা লেবাননে হচ্ছে হিজবুল্লাহর ঘাঁটি, আর সেখান থেকে ক্রমাগতভাবে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর একটাই কথা যে গাজায় হামলা থামাতে হবে, যদি তারা হামলা থামায় তাহলে হিজবুল্লাহ কোনো হামলা চালাবে না। আর যতক্ষণ পর্যন্ত তারা গাজাতে হামলা চালাতে থাকবে হিজবুল্লাহ, ততক্ষণ তার ধারাবাহিকতা অর্থাৎ হামলার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। তো এই অবস্থায় ইসরায়েলের মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রও এখন হিজবুল্লাহকে সতর্ক করছে, যদি ইসরায়েল পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে লেবাননে বা হিজবুল্লাহর উপর, তাহলে তারা ঠেকাতে পারবে না। এই কথা বলে হিজবুল্লাহকে ঠেকানোর চেষ্টা করছে। খবরে বলা হচ্ছে লেবাননপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা জানিয়েছে ইসরায়েলের সঙ্গে যদি হিজবুল্লাহ পূর্ণরূপে সংঘাত শুরু হয়, তবে ইসরায়েলকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে। তারা বেশ কয়েকবার হামলার সাথে সংঘাত, এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। একই সময় লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। তারপরেই হিজবুল্লাহ মরিয়া হয়ে আক্রমণ শুরু করে। মার্কিন কর্মকর্তারা বলছেন হিজবুল্লাহকে বুঝতে হবে যে তারা যদি পাল্টা হামলা চালায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় লাগাম টানতে পারবে না। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত অ্যামো ওয়েস্টেইন ও অপর মার্কিন কর্মকর্তারা সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেছেন। তাদের সফরের লক্ষ্য ছিল উভয় পক্ষকে শান্ত করা, কারণ ক্রমবর্ধমান উত্তেজনার বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে। এখন দেখার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনুরোধের পর হিজবুল্লাহ কি করে। কারণ হিজবুল্লাহ শুরুতেই বলেছে যে ইসরায়েল যদি ফিলিস্তিনিদের উপর আক্রমণ না থামায়, তাহলে তারা বসে থাকবে না। তাদের সাথে হামাস ফিলিস্তিনিদের একাত্তা বা একটা আত্মিক সম্পর্ক আছে, সুতরাং এই সম্পর্ককে তারা অস্বীকার করে চুপচাপ বসে থাকবে, আর ইসরায়েল অব্যাহতভাবে গাজায় রাফায় হামলা চালাতে থাকবে, এটা তারা সহ্য করবে না। পরিস্থিতি বেশ উত্তেজনাকর, এটা বলাই যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।